আজকে আমরা আলোচনা করব ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম 1999। আজকে আমরা শিখব একটাই শব্দ ওয়াটার কিভাবে বাক্যের মধ্যে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, ওয়াটার কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, আবার কখনো ভার্ব হতে পারে। কিন্তু আমরা জানি ওয়াটার নাউন, কিন্তু সবসময় নাউন হিসেবে ওয়াটার ব্যবহার হয় না। যখন তার প্লেস পরিবর্তন হয়, তার পজিশন পরিবর্তন হয়, তখন নাউন থেকে সে ভিন্ন কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। চলো আমরা কয়েকটি বাক্যের মধ্য দিয়ে তা শিখে নিই। অলরাইট, তাহলে শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটি আমরা একটু দেখতে পারি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, ওয়াটার হচ্ছে অবজেক্ট। আমরা জানি সাবজেক্টের জায়গায় অর অবজেক্টের জায়গায় যে ওয়ার্ড বসবে তাকে আমরা নাউন বলি। শুধু নাউন সাবজেক্টের জায়গায় অ্যান্ড অবজেক্টের জায়গায় বসতে পারে। সো এখানে ওয়াটার হচ্ছে নাউন, অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে ওয়াটার, তাই এটি নাউন। নেক্সট, দে প্লেড ওয়াটার পলো। দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ওয়াটার পলো হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে পলো হচ্ছে নাউন, তার আগে যে ওয়ার্ডটি দেওয়া আছে তা অ্যাডজেক্টিভ হবে। সো 2 নম্বর রুল, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। সো ওয়াটার পোলো হচ্ছে এক ধরনের খেলা যা পানিতে খেলা হয়, রাইট, এক ধরনের সকার। সো ওয়াটার পোলো আমরা দেখতে পাচ্ছি এখানে পোলো হচ্ছে নাউন, নাউনের আগে যা বসবে তা অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি গুড বয়, এখানে বয় নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউনের আগে যা আসবে তা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে মার্ক করব। নেক্সট, আওয়ার নেভি সেভস আওয়ার ওয়াটার। সো এখানে নেভি, আওয়ার নেভি হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্টের দুটো শব্দ পাচ্ছি, আওয়ার ওয়াটার। আওয়ার হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে মাইন হচ্ছে প্রসেসিভ প্রনাউন। এখানে এই প্রসেসিভ অ্যাডজেক্টিভটাকে একটু মনে রাখতে হবে, কারণ এরপরে নাউন হয়। প্রসেসিভ অ্যাডজেক্টিভ কখনো একা ব্যবহার হয় না। সো আওয়ার উই থেকে আওয়ার, তাই এখানে নাউন হচ্ছে ওয়াটার, আর আগেরটি হবে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। সো আমরা একটু লিখে নিই রুলটি, প্রসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো রুলগুলো একটু মনে রাখতে হবে। তারপর হি সাবজেক্ট, ওয়াটার ভার্ব। এখানে ওয়াটার্স ভার্ব হিসেবে মার্ক করার জন্য দুটো কারণ পাবো। একটি হচ্ছে সাবজেক্টের পরে বসেছে, আরেকটি হচ্ছে এখানে এস বা ইয়েস যুক্ত হয়েছে। ভার্বের সাথে এস বা ইয়েস কখন যুক্ত হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। তারপর সো আমরা এখানে পাচ্ছি ভার্ব। ডোন্ট সার্ভ মি উইথ ওয়াটারি কফি। সেম ওয়ে এখানে কফি হচ্ছে নাউন, আর ওয়াটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন যুক্তিতে? কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। সো গাইস, আমরা আজকে কী শিখলাম? আমরা দেখলাম ওয়াটার সবসময় নাউন হয় না, তার যখন লোকেশন বা প্লেস বা আমরা বলতে পারি পজিশন পরিবর্তন হয়, তখন শব্দটি বিভিন্ন পার্টস অফ স্পিচে পরিবর্তন হয়। সো সামনে থেকে যেন আমরা কখনোই এই ভুলগুলো না করি। ধন্যবাদ।